নমস্কার। সমস্ত জল্পনার অবসান। শ্রমিক ভট্টাচার্য হতে চলেছেন ভারতীয় জনতা পার্টির পরবর্তী রাজ্য সভাপতি। আরএসএস এবং বিজেপির সঙ্গে তীব্র দড়ি টানাটানির পর অবশেষে জয়লাভ করল আরএসএস। তাদের চাপে পড়েই তাত্ত্বিক নেতা আরএসএস এর পুরনো কর্মী শ্রমিক ভট্টাচার্যের নামেই সবুজ সংকেত দিতে চলেছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। সেখানে সুনীল বানসাল কিন্তু প্রথম লড়াইয়ে আরএসএস এর সঙ্গে এঁটে উঠতে পারলেন না। তিনি যেখানে চেয়েছিলেন শুভেন্দু এবং সুকান্তর ওপর 26-এর বিধানসভা নির্বাচনের ভার দিয়ে নির্বাচন পরিচালনা করবেন, কিন্তু আরএসএস এর চাপে পড়ে সেই সিদ্ধান্ত বদল করতে চলেছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। আজ বিকেলেই হয়তো শ্রমিক ভট্টাচার্যের নাম পরবর্তী সভাপতি হিসেবে ঘোষণা হতে চলেছে। তবে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে। শ্রমিক ভট্টাচার্য কি পারবেন? যেভাবে তৃণমূলীকরণ হচ্ছিল, তৃণমূল কংগ্রেস থেকে দলত্যাগী নেতারা যেভাবে বঙ্গ বিজেপিকে গ্রাস করছিল, তার থেকে বিজেপিকে বাঁচাতে তিনি কি পারবেন সুকান্ত মজুমদারের মতো নেতাকে বাগে এনে লড়াই করতে? তিনি কি পারবেন অগ্নিমিত্রা পাল, সুকান্ত, শুভেন্দু, দিলীপ, জ্যোতির্ময় সিং মাহাতোদের মতো পুরনো নেতাদের বাগে এনে দলে আগামী দিনের 26-এর বিধানসভা নির্বাচন পরিচালনা করতে? বেশ কয়েকটি কিন্তু উত্তর দিতে হবে শ্রমিক ভট্টাচার্যকে। তিনি অত্যন্ত সজ্জন এবং পাঙ্গ এবং বর্ষিয়ান ভারতীয় জনতা পার্টির নেতা। দলে তিনি কিন্তু অত্যন্ত কুশলী রাজনীতি হিসেবে খুব একটা তার পরিচিতি নেই, তিনি তাত্ত্বিক নেতা হিসেবেই পরিচিত। কিন্তু আরএসএস এর চাপে পড়ে, বঙ্গ বিজেপির নেতৃত্বের চাপে পড়েই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, জ্যোতির্ময় সিং নাম ব্রাত্য রেখে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করতে চলেছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু শ্রমিক ভট্টাচার্য আগামী 26-এর বিধানসভা নির্বাচনে মাঠে ময়দানে লড়াই করে তৃণমূল কংগ্রেসের শক্ত রাজনৈতিক ঘাঁটিতে কিভাবে ভালো ফল দেবেন, তার দিকেই রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে। গত কয়েকদিন ধরে যখন শ্রমিক ভট্টাচার্যের নিয়ে প্রতিবেদনে আমি জানিয়েছিলাম যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হতে চলেছেন, তখন বেশ কয়েকজন শুভেন্দুপন্থী তার কর্মী বারবার আমাকে সোশ্যাল মিডিয়াতে কটাক্ষ করছিলেন এবং কমেন্ট বক্সে তীব্র সমালোচনা করছিলেন যে সাংবাদিকতার দন্তস্ব পর্যন্ত আমি জানি না। সেখানে কিন্তু আমি যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেটাই কিন্তু সফলতা পেতে চলেছে। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হতে চলেছেন, কিন্তু শ্রমিক ভট্টাচার্য বেশ কয়েকটি প্রতিকূলতা রয়েছে। শুভেন্দু অধিকারীর মতো নেতা যিনি খুব একটা কারো নিয়ন্ত্রণে দল করতে পারেন না, সুকান্ত মজুমদারের মতো বর্ষিয়ান নেতা, কেন্দ্রীয় মন্ত্রী, যার সঙ্গে কেন্দ্রীয় নেতাদের একাংশের ভালো যোগাযোগ রয়েছে, এছাড়াও দিলীপ ঘোষের মতো পুরনো বিজেপি নেতা, তাদের কি বাগে আনতে পারবেন? তাদের কি ঠিক মতো পরিচালনা করতে পারবেন? অনেক প্রশ্নের উত্তর কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে দিতে হবে, কারণ তিনি কিন্তু কাঁটার উপর দাঁড়িয়ে বঙ্গ রাজনীতির দায়িত্ব নিলেন। যখন জৈন যে সংস্থা তদন্ত রিপোর্ট বার করেছিল যে ভারতীয় জনতা পার্টি কটি আসন পেতে পারে, যখন বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে কথা বলে এবং জৈন যে নির্বাচন পরিচালনার জন্য যারা বিভিন্ন জায়গাতে কি অবস্থায় রয়েছে ভারতীয় জনতা পার্টি জানিয়ে তারা রিপোর্ট তৈরি করেন এবং বঙ্গ বিজেপির কি অবস্থা জানার চেষ্টা করেন, যে তথ্য তারা কেন্দ্রীয় নেতৃত্বকে তুলে দিয়েছিলেন তাতে 45 থেকে 48 আসনেই ভারতীয় জনতা পার্টি আটকে যাচ্ছে। তাই সুনীল বানসালের কথাকে গুরুত্ব না দিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শ্রমিক ভট্টাচার্যের নামেই সবুজ সংকেত দিলেন। কারণ প্রাথমিক জায়গাতেই ভারতীয় জনতা পার্টি নির্বাচনে নামার আগেই বড় পরাজয়ের মুখে পড়লেন, কারণ তারা চেয়েছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের হাতেই আগামী 26-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত
নির্বাচন পরিচালনার ক্ষমতা তারা ঠিক লড়াই করবেন। কিন্তু শেষ মুহূর্তে বড়সড় সাফল্য পেল শ্রমিক শিবির। তিনি বিভিন্ন শিবিরকে নিয়ে একসাথে চলতে পারেন। অত্যন্ত কুশলী রাজনীতিবিদ হিসেবে তার পরিচিতি না থাকলেও তার পাণ্ডিত্য, তার তাত্ত্বিক নেতৃত্ব কিন্তু বঙ্গ বিজেপিকে আগামী দিনে কোন জায়গায় পৌঁছে দেয় তার জন্যই অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই ছোট্ট পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।